একজন বুদ্ধি প্রতিবন্ধী যিনি কিনা কিছুদিন আগেও ভিক্ষাবৃত্তি করতেন করতেন শারীরিক পরিশ্রম। আজ তেমনই একজন ব্যক্তির গল্প আপনাদেরকে জানাবো। রয়েছি ভোলা থেকে। আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে একজন ব্যক্তি ক্ষুদ্র একটি ব্যবসা নিয়ে বসেছেন, যেটি ভোলা সদরের বাংলা স্কুল মোড়ে। তিনি লেবু এবং ডিম বিক্রি করছেন। এই ব্যক্তিটি কিছুদিন আগে ভিক্ষাবৃত্তি করতেন এবং তিনি আহ, বলা গেলে একটু মানসিক বিকারগ্রস্তই ছিলেন। আহ, তার একমাত্র আয়ের উপার্জন ছিল মানুষের কাছে চেয়ে কিছু নেয়া। আজ তিনি একটি ক্ষুদ্র ব্যবসা নিয়ে বসেছেন ভোলায়। কেন তার এই পরিবর্তন সেই জিনিসটি জানবো। আহ, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনার নাম কি? আমার নাম বিলাল। Yes, some speaking English, so it is for it is Bola Ireland, for the 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। it is me unlucky. আপনার এখন বয়স কত? Me age is 56 now. Finish. 56 finish. হোয়াট ইজ ইউর এডুকেশন কোয়ালিটি? It is Bola Bangla school. Only 7 classes I'm passes. So I can try. It is language of the people difference. Before to think I'm Bola coming 24 years now finished. Me too. It is India Hindu people for the I'm high migration. I'm try so hard television people to talking. I'm no knowledge experience before how to talking speak English people. I can follow people. So every day some word from people catch and from television elements plant. Elements plant is translation English. I can know elements. হোয়াট আর ইউ ডুইং নাও? I doing now get to some business. It is egg and some lemon and difference. I have not cash available, so I have something cash, little cash. Huh? What's it? Sufficient cash me. I have not. Yeah, right. I have not too much cash, so I have a cash. I have to open some actually vegetable item. So it is yeah. Thank you. হোয়াট আর ইউ ডুইং প্রিভিয়াস? I am do before. It is continue. I'm 15 years carry on water. Yeah, me life. This thing, but it's very well. Heavy worker. It is look people now do world have a exercise people, sports exercise body because people have a cholesterol body and no. তিনি যেটি বলতে চাচ্ছেন যে তিনি দীর্ঘদিন যাবৎ পানি সরবরাহ করতেন বিভিন্ন হোটেলে, বিভিন্ন দোকানে, এবং সেখান থেকে তিনি 5 টাকা 10 টাকা করে যে অর্থটা পেতেন সেটি দিয়ে তিনি তার সংসার চালাতেন। আমি এখানে কয়েকজন দর্শক রয়েছেন, তার মধ্যে একজন গণমাধ্যম কর্মী রয়েছেন, তার কাছে একটু জানবো এই ব্যক্তি সম্বন্ধে আপনি কি জানেন? আসলে বেলাল ভাই আমাদের সিনিয়র ভাই, আমরা একই পাড়ার মানুষ। উনি খুবই ভালো স্টুডেন্ট ছিলেন। তো ইন্টারমিডিয়েট করার পরে উনি বিদেশ চলে গেছেন। তো পরে কোনো এক সময় তিনি দেশে আসছেন, তখন তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। তো আমরা যেটুকু মনে করি যে উনি হয়তো পাকিস্তান থেকে বাংলাদেশে ঢোকার সময় বা ইন্ডিয়ার কোনো এক জায়গায় ঢোকার সময় ইন্ডিয়ান লোকজন নাকি, তারা প্রশাসনের লোক, তারা ধইরা নাকি ওনারে স্লো পয়জন দিয়া অথবা কিছু একটা কইরা তার মস্তিষ্ক বিকৃতি করে দিছে। ওনারা খুব সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল। এই শহরের প্রথম ওনার বড় ভাই আপনার ওই যে স্টুডিও ছিল। তো খুবই ভালো একজন মানুষ ছিল বেলাল ভাই, সৎ মানুষ, ভালো মানুষ। তো মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হওয়ার পরে অনেকটা বুদ্ধি প্রতিবন্ধীর মতো তিনি ওইভাবেই থাকতেন, ওইভাবেই আসেন। বিভিন্ন দোকানে দোকানে, হোটেলে হোটেলে দেখতাম পানি 1 কলস 2 কলস পানি এনে দিত। তারা 5-10 টাকা যা দিত তা দিয়েই তার চলতো। ইদানিং উনি আবার এখানে যে কিছু লেবু, কিছু ডিম নিয়ে বসছেন। হয়তো পুঁজি পাইলে কিন্তু উনি হয়তো ভালো একটা ভাবে বাকি জীবনটা হয়তো ভালোভাবেই কাটতো। যেমনটি জানাচ্ছিলেন যে তিনি বিদেশ ছিলেন, বিদেশ থেকে যখন তিনি দেশে আসেন তখন তিনি মানসিকভাবে একটু শক পেয়েছেন। কিভাবে পেয়েছেন আসলে এই বিষয়টা অনেকের কাছেই অজানা। তবে তিনি দীর্ঘদিন যাবৎ ভোলা শহরে ভিক্ষাবৃত্তি করতেন, কারো কাছ থেকে চেয়ে খেতেন অথবা কাজ করে খেতেন, এমনটি আমরা দেখেছি। আজকে তিনি কয়েকদিন যাবৎ ভোলাতে এখন বিজনেস শুরু করেছেন। আমি তার এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি এবং তিনি সেখানে ব্যবসা করছেন, কয়েকজন তার কাছ থেকে কেনাকাটা করছেন। আমি একটু এক ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে ভিক্ষাবৃত্তির চাইতে বা শারীরিক পরিশ্রমের চাইতে ব্যবসা করছেন, এটা আপনি কিভাবে দেখছেন? এটা আসলেই একটা পজিটিভ দিক। তো ওনাকে আমি অনেক ছোট বয়স থেকেই চিনি আর কি। ওনাকে আমরা কাকা হিসেবেই জানতাম। আর আমার বাবার একজন বন্ধু হিসেবে উনি হয়। আমাদের ভাই ভাই জুয়েলার্স ছিল। তো আসলেই উনি খুবই ভালো মানুষ ছিলেন একটা সময়। হয়তো বা কোনো একটা
দুর্ঘটনার কারণে আর কি একটা মানে ওনার একটা প্রবলেম হয়ে গেছে। যাই হোক, সবাই যেহেতু ওনাকে অনেকে বলে যে মানসিকভাবে একটু বিপর্যস্ত অবস্থায় আছে, কিন্তু বর্তমানে উনি প্রথমে দেখতাম যে ভিক্ষাবৃত্তি, তারপর বিভিন্ন জায়গায় এই যে পানি টানি সেল দিয়ে আর কি পানি আর কি আনতো নিত আর কি, ওইভাবে কিছু টাকা উপার্জন করতো। তো পরবর্তীতে আর কি মানে আসলে কি এখনকার মানে এই সময় আর কি এটা বোঝা যায় না যে দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্ন রকম মাদকাসক্ত হয়ে যায় বা বিভিন্ন রকম ছিনতাই চুরি বা এই সমস্ত। তো ওনার আসলে এই উদ্যোগটা দেখে আসলে আমরা মানে অন্যরকম একটা, এটা শুধু আমাদের জন্য না, এটা সবার জন্য একটা মেসেজ যে আসলে জীবিকার মাধ্যমে যে একজন মানে মানুষ যে স্বাবলম্বী হতে পারে, এটা আসলে একটা সুন্দর একটা দৃষ্টান্ত। ধন্যবাদ আপনাকে। তিনি হয়তো চুরি করতে পারতেন, ছিনতাই করতে পারতেন, রাহাজানি করতে পারতেন বা অনেক কিছুই করতে পারতেন, সেইটি না করে তিনি একটা ক্ষুদ্র ব্যবসা নিয়ে বসেছেন বলার এই বাংলা স্কুল মোড়ে। তার কাছে একটু জানতে চাইবো যে ডিম হালি কত করে বিক্রি করছেন? এখন 65, 65 কেনা কত? 62 62 জি। মাত্র 3 টাকা লাভে তিনি হাঁসের ডিম বিক্রি করছেন। লেবু Lebu, I carry on 10 taka wholesale. I can selling now 15. 15 Yeah. আপনার সংসারে কে কে আছে? I have an older one brother, Mr. Yusuf. He's a photographer, better. He's a professional photographer, good photographer. And he's a now actually not carry on business damage, so down business, my brother. So my 20 years carry on me, with food, home, every day, freedom food. So now he's not business, and I will live alone now. My brother home, side one have a room, and I can very happy. It is, but I am cup of to drink. Need some trouble, big problem. It is barely have a gas. আপনার এখন প্রতিদিন কেমন আয় হয়? Yeah, it is daily me cost have a 150 taka, like this, breakfast, everything, food, and আপনি কোন দেশে ছিলেন? আমি ছিলাম পাকিস্তান and Saudi Arab and Abu Dhabi. Yeah, Emirates. So এখন কি আপনি সুস্থ বোধ করছেন আগের চাইতে? I feel no, I can be tension me now. It is later next life. Without cup, one day stop you tea, you drain. No, it is nothing but waiting. You try, waiting, not cup of drink. 3, 4, 5, 6 days. I think better, but not controlling. I'm so later next day only one day, not cup of drink. Home better living but next day coming workplace everything had some. No, it's nothing nonsense. It is. But need waiting. Next day also waiting, not cup of drink what. Next day waiting, yeah. But I have not power. We nonsense. We not have a patience. ওকে, থ্যাংক ইউ ব্রাদার। গান আপনি কি গান গাইতে পারেন? Singing, I know some singing. No, it is not. No. It is not lively. No. It is. I know. It is singing. What type singing? Actually, no. It is not. I am not romantic song. I like some. It is practical Bangladesh song. Yeah, too. No, it's nonsense. But Hindu culture it is Bangladesh. Other side, West Bengal, Mr. Ravi Thakur. So he's a like before some I am sing. Some sad sing Ravi Thakur. Classical sad sing Mr. Ravi Thakur. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় আরে ও অবাগা ও, যদি সবাই করে ভয় ও তুই পরাণ খুলে মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো রে, যদি সবাই চলে যায়, যদি কেউ ফিরে না চায় ও তুই পথের কাঁটা, রক্ত মাখা পথের কাঁটা একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে। Well, থ্যাংক ইউ থ্যাংক ইউ। Welcome and যেমনটি বলছিলেন no talking later day, but I cannot know. It is not business, not believe people. Thank you. Welcome. যেমনটি জানাচ্ছিলেন যে তার যে প্রতিভাটি রয়েছে সেটি হয়তো প্রকাশ পায়নি, আজকে তিনি তার প্রতিভাটি প্রকাশ করতে পেরেছিলেন। আমার সাথে বলা আসলে তো জানছি ওনার যে প্রতিভাটি সেটি তো আসলে এতদিন আমরা প্রকাশ পাইনি, এখন তিনি একটি বিজনেস শুরু করেছেন ছোট। উনি যে মিস্টার বিল্লাল, যে নামে আমরা জানি, সে আমাদের সঙ্গে বোলা থিয়েটার। 1989 সালে প্রতিষ্ঠা হয়েছে। প্রথম থেকে সে বোলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল। তারপরে 2-4 বছর পরে সে একটি বাইরে চলে গেল বিদেশে। ওইখান থেকে আসার পরে আসলো, একবার দুবার আসলো, খুব সুস্থ ছিল। এরপরে যখন এলো, এটি আজ থেকে 2010-11 সাল থেকে তাকে আমরা দেখছি অস্বাভাবিক, এবং দীর্ঘদিন ধরেই এখানে ছিল। তার মতো চলতো ফিরতো। তার বাবা মা মারা গেছে, তার বড় ভাইয়ের এখন স্টুডিও আছে। তার এই মানসিক ভারসাম্যহীনতার পরে সে যাই করতো মূলত সে পরিশ্রম করে খেত। কাউকে পানি এনে দিল কোনো দোকানে বা কিছু একটা করলো, এটা করে সে চলতো ফিরতো। কিন্তু সাম্প্রতিক সময় আমি দীর্ঘ 2-3 মাস আগ থেকে দেখছি এখানে সে নিজের মধ্যে একটি ব্যবসা নিয়ে বসছে। সে একজন শিক্ষিত মানুষ। আমরা যতদূর জানতে পেরেছি, বিদেশে সে যে মালিকের আন্ডারে কাজ করতো, সে মালিকের মেয়ের সঙ্গে তার একটি সম্পর্ক হয়েছে। এই মালিক তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে তাকে ওই মানে ভিসাহীন বা পাসপোর্টহীন ওখানে রয়েছে ইন্ডিয়াতে। এরপরে থেকে সে মানসিক ভারসাম্যহীনতায় আছে, এবং এখন সে যে জীবনযাপন বেছে নিয়েছে, এটি আমরা সুস্থ মানুষ অলস। আমরা সুস্থরা চা বানিয়ে ঘরে বসে খাই বাপের উপরে, কিন্তু সে একা জীবনযাপন করছে, এবং ভালো আইটেম ডিম এবং লেবু, এটি খুব ভালো একটি উদাহরণ সমাজের জন্য। তার আরও সুস্থতা আসুক, সাফল্য আসুক, এটি চাই আমরা। ধন্যবাদ আপনাকে। যেমনটি জানাচ্ছিলেন একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি, তিনি আজকে ছোট একটি ক্ষুদ্র ব্যবসা করছেন। তো অনেকে জানাচ্ছেন যে তিনি পুঁজি পেলে বা কারো সাহায্য সহযোগিতা পেলে একটি ছোট একটি দোকান করেও তার যে বাকি যে জীবনটি আছে সেটি তিনি অতিবাহিত করতে পারবেন। জানাচ্ছিলাম ভোলা থেকে।